এটা একটু আলোচনা করি। ইসলামের 5টা রুকন আছে, সবাই জানেন। নমাজ, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সবাই জানেন তো। এর মাঝে নমাজ, কলিমা পড়ে বাকি 6টার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হইল নমাজ। বহুত আয়াতের তাফসীর আছে, বহুত হাদিস শরীফ আছে। যেমন একটা রিওয়ায়াত আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত পড়ে এই কলিমা পড়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আল্লাহর খাসা লইবার রুকন হইল নামাজ। নমাজ হইল দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দীন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দীন। আমরা তো মুসলমান, আমরা ধর্ম ইসলাম, এই ইসলামের খুঁটি হইল নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন, যাই নামাজ পড়িলা তাই ইসলাম রে খাড়া রাখলা। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দীন, যাই নামাজ ছাড়ি দিলা তাই ইসলাম রে মাটিত পালাই দিলা। অর্থাৎ বেনমাজি যাই তাই ইসলাম রে সম্মান দিলা না, অবমূল্যায়ন করলা, মূল্য দিলা না, মর্যাদা দিলা না, অবহেলা করলা, মাটিত ফালাই দিলা। এর লাগি নমাজ যাই পড়ই না। মুসলমান রইবা, কবিরা গুনার মুত্তাকিব মুসলমান রইবা, কিন্তু তাই বড় গলায় উচ্চ স্বরে মুসলমানি দাবি করার অধিকার নাই। কারণ যে মুসলমানের দাবি কর্তা আপনি নমাজ না পড়ার কারণে এই মুসলমানিকে মাটিত ফেলাইতেছেন, এতে আপনি বড় গলায় মুসলমান হওয়ার অধিকার আপনার নাই। অধিকার খর্ব হয়ে গেছে, আপনার বাবারে হালা হইয়া আবার সালাম করার কোনো অর্থ হয় না। নমাজ যারা পড়ি না যত থাকি থকিটা হোক আর দাড়িটা হোক আর তসবিয়াতো হোক, জানডা কোনো আলিমে জিকায় যদি আর এই জানুন যদি আপনি নমাজ পড়েন না, খানে খানে পড়েন জানি জিকাই যদি মুসলমান নেই, তুমি খানে খানে পড়েন জানি। জোরে হইলে বেটা গরম, বেটা হইলে বেশি করে এটা তো হতো হইল। ইসলাম রে মাটিক চলে গিয়ে আমরা মুসলমানের দাবি করলাম, ইসলাম রে অবমূল্যায়ন করিয়া কোনো মূল্য না দিয়ে এটা হইতে পারে। দুনিয়াতে আমরা বহুত ইবাদত বন্দেগি করি, তাসবিহ তাহলিল করি, উমরা করি, গরু শুনি করি, খুতবা করি, নামাজ পড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করি। ঠিক আল্লাহকে করি। অনেকের কাছে একটা যন্ত্রণা লাগে, খায় একেবারে মন লাগাইয়া বিভিন্ন কামল লাগছে। নাকটা দেওয়া যায় মসজিদের মেসে বের দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে মসজিদে যাইতে হবে নামাজ। আর হিগাই খান এখান ঘুরা নইলে অন্য বিরক্তি লাগে, কিছু স্বাভাবিক লাগবে, এটা বিরক্তি লাগে। দুনিয়ার যত ইবাদত বন্দেগি আমরা করি, যদি আমরা সমস্ত মানুষ জাতেও যদি আল্লাহর ইবাদত ছাড়ি দিয়ে, তারপরেও আল্লাহর তসবির অভাব নাই। সৃষ্ট জগতে আল্লাহর সৃষ্টি আল্লাহর তসবির করে এবং আল্লাহর ইবাদত করিয়া কেউ টাইনে দি বামে দি নিচে উপরে নেওয়ার কোনো ক্ষমতা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ যেমন আছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াত। একটা মানুষও যদি আল্লাহর নাম না লয়, আল্লাহর কোনো কমি নাই। আল্লাহ যেমন আছেন তেমন আছেন, তেমন থাকবেন। আপনার আমার ইবাদতের কোনো দরকার নাই। কারণ তসবিহ খুলটা সৃষ্ট জগতে সবটাই কারণ তসবিহ হতে হবে। তৈরি কিতাব এটা সব আমরার ফায়দা, আমরার লাভন নাই, আমরার ভালো নাই। শুধু ইবাদত নাই, আমরা ব্যতীত দুনিয়া আল্লাহ যা কিছু বানাইছে, একেবারে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, যা কিছু হয় এবং বিভিন্ন ধরনের জীবজন্তু বানাইছে। অর্থাৎ মানুষ ব্যতীত সৃষ্ট জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহ মানুষের লাগিয়া, মানুষের তোরে, মানুষের জন্য, মানুষের ফায়দার লাগি, মানুষের নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ফায়দার লাগি নাউযুবিল্লাহ কোনো ইবাদত নাই। ইবাদত সব আমরার ফায়দা। যে সৃষ্ট জগতের সব কিছু আল্লাহ আমরার ফায়দার লাগি দিচ্ছেন। ও আমি আগের একটা দুইটা মিশাল দিয়ে আইছি, এক দুইটা মিশাল দেয়। যেমন বিষাক্ত সাপ আছে, সাপ তো আমরা দুশ্মন জানি,
দুশ্মন ঠিক, কিন্তু সাপটা বললে আমরা না বললে কি বানাইছেন ফায়দা লাগে। ডাক্তার সাহেব যদি বাইরেন সাপর বিষ কত মূল্যবান সম্পদ, বিষাক্ত সাপর বিষ দিয়া মেডিকেল সায়েন্সের সবচেয়ে মূল্যবান ঔষধ বানায়। আমার আইডিয়া 1 কেজি সাপর বিষর দাম 4 থেকে 5 কোটি টাকা। আমরা নাকি সাপ যা থেকে আমরা ঔষধ সাপ যদি দিতা না সে বাবাজি ভাই যখন সেবার বড় রইটা বেলা উন্দুরের শরীর নাকি বেলাই যেটা নিয়ে আরো ফায়দা, আরো বহুবিধ ফায়দা আছে। কুকুর, কুকুরটা কি তার লাই বানাই, কুকুরের করতে ইকুয়াল লাই বানাই। আপনার সবর নাই, ধৈর্য নাই, কুকুর বেসাই পরীক্ষা দিলে আপনারটা বড় একটা বুঝতো নিয়ে থেকে 3 দিন খাইছে না, কুকুরে বইয়া বলব 10 চাইটা বলব খাইতে করে আমরাই তো না। আমার তো আপনার আমার 1 সপ্তাহ রূপার যদি চিনি লাগে কোনো 5 জনকে মারিয়া গিয়ে পিলট বানিয়া খাই মনে নেই পেটর বুক দিয়ে আমার কুকুর কিন্তু বইতাম আপনার কামড়ানি তো হইতো না, কেউ কেউ করতো না, ঘুষ লইয়াও দৌড়াইতো না, মাংস বেসাই খাবো খুব বানাবাড়ি চাইতো। আপনি মাংস খাকিয়া সমস্ত মাংস সাফ করিয়া আপনার বড় নিছেন, আপনার লড়ে কোনো দরবার করতে নাই, খাইতো না আমারে ব্যবস্থা হইতো না। সব মানুষ গেছে দাদাও ওখানে দেখো বুঝতুস নাই, কিছু খাইতেও পাইছে না, আবার একই আইন থেকে যাইব না ফিরিয়া মারা যাইব। এটা শিখলাম ধৈর্য ধরতে হইলে তার কাছ থেকে শিখতাম। এ হলো কিসে ফটো। আপনি আমি কোনো অনেক ঘুমাই যদি হয় ঘুমাইছে রাগ করিয়া উঠবো, এটা আমার ঘুম ভাঙিয়ে নেবে। কুকুর ঘুমাইছে আপনি লাখ একটা আমার একবার সাইয়া জায়গা সারিয়া হইয়া যাই বাবা আমার ঘুমোর দেখার কারণে কত বড় ধৈর্য, ধৈর্য ধরা। দেখুন কুকুরে গেছে আরো অনেক শিকার আছে। একটা কুকুর আপনি ভালো রাত্রে আপনার বাড়ির কোনো দুশ্মন আছে সুরটা দেখে কুকুরটাই কিন্তু আপনার বড় খাইছে হালালি দেখো। আমরা তো হালালি করতে জানি না, মানুষের বুক খাইয়া মানুষের মারতাম চাই, কিন্তু কুকুরের হালালি দেখো। আপনি একটা কুকুর বানিয়েছেন, তারে মায়া করছেন, আপনার বাড়ির কোনো সময় রাত্রে কোনো দুশ্মন আইছে এ মরি যাব আপনারে মারতে ইচ্ছ নাই, তার জান যাইব গিয়ে আপনারে মারতে ইচ্ছ নাই, না মরা পর্যন্ত লোক হালালি সবটা ঠিক আছে। এটা সব আল্লাহ আমরা আমার লাগে খাদ্য জিনিস এটা এটা সব কিছু আমরা লাগে এবাদতটাও দিচ্ছেন আমরা। আপনারা বাড়ানি হয়নি একটা পাখি, আমরা তখন কইতাম না আসি বাড়ানি এই 1 বছর হলে কাছে গাছ করে দেয়। এত ডিম পারলে 1 টাকা তো বাড়ি না কোটি টেকলোকে বাড়ি দিব ওজরে উঠেও আরম্ভ করেছে কাজ করা খালি কোটার 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 অন্য বাড়ির পাশে রাস্তায় যদি কিছু মরা হসপিটাল লাগে। আমি একটা বুঝছি আমার আমরা ওগুলো আল্লাহ দিশন দিয়া হইয়া দিশন এই তুই যা তোর কামিল সবার থেকে বুঝার মধ্যে খালি গাছ করে শীতাল লাগে হয়তো এদিকেই। এটা আমি একটা কাল্পনিক ব্যাপার করি। আল্লাহ বলছেন আমি আরো বহুত পাখি বানাইছি, এটাই ওটা কাঠও বাসা করবো গাছলার কাঠর মাঝে ওই যে এটা গাছ করা জানেন না আছে না নীলা পাখি, সারস পাখি, দৈরি পাখি, আরো বহু পাখি আছে দাঁতও বাসা করে, কিন্তু দুধ দিয়ে দাঁত করতে পারে না। ও আল্লাহ ওরা তুই আমার পাখি যেটা পাখিয়ে দাঁতও বাসা করে তুই দাঁত করি করি যাইস অনবরত তার বাসা বানাইয়া দিস। আল্লাহ এটা থেকে আমরা এটাইয়া দিরা যেটা মানুষের তার সঙ্গতি নাই, আর্থিক দুর্বলতা, নিজের ঘর বানাইতে পারে না, হে মানুষ রাত তোমরা তার ঘর বানাইয়া দেও ও পাখি দিয়ে আল্লাহ এটাইয়া দিস। সৃষ্টি লইয়া চিন্তা করলে সৃষ্টি লইয়া চিন্তা করার নির্দেশ আছে কোরআন শরীফে। والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সৃষ্টি জগতে আল্লাহ কোনো জিনিস আল্লাহ ঘোষণা করতে কোনো জিনিস বেহামা বানাইছে। সব জিনিস আমরা লাভর লাগি, আমরা বাইদার লাগি, কামন লাগি, গবেষণার লাগি, চিন্তার লাগি, আল্লাহর কুদরতের শান দেখার লাগি আল্লাহ বানাইছে। আর দুনিয়ার যে যা কিছু আছে আমরা তো মনে করি এখানে আসমান চাঁদ দখলটা দখল হয়ে গেছি। মানুষ যাদের কোনো সাধ্য নাই সৃষ্টির কোনা 7 সমুদ্রের মাঝে ফুটা পরিমাণ বার করার মানুষের ক্ষমতাও নাই। পৃথিবীতে যা কিছু আছে একটা নক্ষত্র আসমানও দেখুন যে
এটা পৃথিবীটা কি অনেক অনেক গুণ বড়, এটা সম্পর্কে কিছু মানুষের চিন্তাও করতে পারছে না, জানতেও পারছে না আল্লাহ যে কি কার আসছে কি কার। তো সৃষ্ট জগৎ মানুষের জন্য দয়াল আল্লাহ দিয়ে দিচ্ছে। আমি আসলাম নমাজের কথা খাবার দিকে। নমাজের বহুত ফায়দা। এক ফায়দা যেমন ধরো আমি সংখ্যা কইম, নমাজে মানুষের বাদ খাম থাকিয়া মন্দ কাজ এবং আল্লাহ যেটা খাম নিষেধ হচ্ছে নজর থাকিয়া নমাজে মানুষের বাঁচাইয়া রাখা। এটা তো বহুত নমাজি পাওয়া যায়, একারে খোর বই গেছে, তসবিও আছে, আবার বরুসুল আছে না, লোয়া গেলে গাঞ্জা খায়, নমাজ পড়ে, এক লোকে চলে আছে। যে নমাজে বাদ খাম থাকি বাঁচাই গেলে বাচ্চা। নমাজ যদি ঠিক হয়, সঠিক নমাজ কোনটা? আল্লাহর লাগি নমাজ, আল্লাহর খুশ করা, আল্লাহর হুকুম মানার লাগি, আল্লাহর আখিরাত নাজাত পাইবার লাগি, আল্লাহর হুকুম মানবার লাগি এবং আল্লাহর ঘর ভিতরে থাকে যদি। আর এই কারণে আল্লাহর হুকুম মানবার লাগি একজন মানুষের নমাজ পড়ে এবং আখিরাতের চিন্তাটার ভিতরে থাকে নমাজ পড়ে, তাইলে এই নমাজ সঠিক নমাজ এবং এই মানুষের কোনো সময়ও কোনো বাদ রাম করতে পারতো না। কারণ এই নমাজটা পড়ে রেখে আল্লাহর ধরে, আর আল্লাহ সব ধরনের নাফরমানি নিষেধ করছে না, তবে আল্লাহর ধরে কোনো সময়ও কোনো নাফরমানি করতে পারতো না। সেই নমাজ যদি শুদ্ধ নমাজ হয়, তবে একটা কথা বইয়া নমাজও এর লাগে নমাজ ছাড়িয়ে দিতা না। নমাজও হাড় হইলে দেখবা বহুত যত ওয়াসওয়াসায় ওয়াসওয়াসিল খান্নাসিল লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাত এবং ইনসান থেকে আপনার মাঝে বিভিন্ন ধরনের কথা হয়। এটা মানুষ আমিও পাইছি, আমি সমাজ নিয়ে আসলে বাজার খরচ করে বেটারে হিসাব করে দিও। আমার নিজের মানুষ মারা গেছে, আল্লাহ গেছে, আসর রক্ত মাগরিবের আক্কানো আসর আক্কানো হইলে প্রভাব খরচ কত রাঞ্জ কিতা আনছে প্রায় সময় বিষাকার হইতা নমাজ পড়িয়া ইয়া করিব। একদিন হই যে এইটা কিতা হয়, আরে নমাজ পড়িয়া নমাজের তো 10 মিনিট বাকি আছে, 15 মিনিট থাকে, কইলাম কইলা হইতে কেন হোক আসছে এখন কইলা যায় নমাজও হাত বান্ধি আনলে কোথায় ইয়া আছে কতর কিতান রয়েছে। এটা হইল ওয়াসওয়াসা, এটা মানুষের মধ্যে আইলে, এটা আইলে আপনি এখানে মনে করবেন না যে আমার নমাজ অন্য। অবশ্যই ইনশাআল্লাহ আপনার নমাজ হওয়ার, তবে সঠিক নমাজ হইব ওই সময় আপনি নমাজ পড়তে থাকবা, পড়তে পড়তে এক সময়ে আপনিও সুন্দর সঠিক এবং মেরাজের মতো নমাজ আপনার নমাজ হইব, পড়তে থাকবা। নমাজ পড়া অবস্থায় অপকর্ম করলাম, যদি আমি রেগুলার হয়ে মসজিদের নমাজও যাই ইনশাআল্লাহ শাখা আমার লাগবে। নমাজ হইল চিন্তা রোগের ঔষধ, অশান্তি বেমারের ঔষধ, পেরেশানির ঔষধ। আমরা তো পেরেশানির সবু আছি, মনে হয় বাংলাদেশে একটা মানুষও মিলত নয় যার ভিতরে পেরেশানি নাই। কেউ আল্লাহর পেরেশানি, আখেরা তো বাস্তব দিলে একটা পেরেশানি নেই। কেউ বিদেশ যাওয়ার, কেউ শিক্ষকতার, কেউ চাকরি পাওয়ার, কেউ ইত্যাদি ইত্যাদি, কেউ বহু যন্ত্রণা, কেউ বাচ্চা যন্ত্রণা, একটা না একটা পেরেশানির চোখ দেখি। সেই আমি আমার পেরেশানি ভাইয়ার না তো ভাইয়া থাকতো হয় পেরেশানি থাকবো অবশ্যই, প্রায় সব মানুষেরই পেরেশানি আছে, এটার ওষুধ হয় ডাক্তার সামনে যাবো হয় না বলে আমার খালি পেরেশানি চিন্তা আর বউ লইয়া বাচ্চা লইয়া ওষুধ খাইবা আপনার ওষুধ খাইয়া হলে ঘুমাইবা, চিন্তা রয়েছে ঘুমার ওষুধ দিবা ডাক্তার সাহেব করবো কিনা মেডিকেল সায়েন্স বেশি দেওয়ার কিছু নাই। আপনার নার্ভ তো রোলে আপনার ঘুমাইবা, বাট আপনার চিন্তা রইত না, এটা মেমোরি সত্যভাবে রইব, ট্যাবলেটের এফেক্ট যখন শেষ হইব আবার আপনার চিন্তা আরম্ভ। এই চিন্তা রোগের ঔষধ কিটা, অশান্তি রোগের ঔষধ কিটা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র ঔষধ দয়াল নবীর উম্মত হওয়ার কারণে দয়াল আল্লাহ আমরা এই বিষয় নমাজের মাধ্যমে আমরা শান্তির জীবন পাইতাম পারি, আমরা দুশ্চিন্তা মুক্ত জীবন পাইতাম পারি। কিতান মুসিবত আল্লাহ বলে কথা কইও ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুর ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিভিন্ন বিপদ আল্লাহ বলে আগেই আমরা কইয়া দিছি। কিন্তু যে মানুষ
হকিকি নামাজ পড়তা আল্লাহর ডর আছে, আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি আছে, সংকল্প আছে এবং আখিরাত বাঁচার ইচ্ছা আছে। এই মানুষ যখন চিন্তা করব, তার সমস্ত চিন্তা করার পরে কইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমি তোমার এবং আমি তোমার কাছে যাইতাম, এবং আমার যত আপদ বিপদ আছে আল্লাহ তোমার তো ছাড়ি দিলাম, এই কথা কইয়া তার দিল শান্তি আইব। হে আল্লাহর তো ছাড়ি দিব, কারণ হে আল্লাহকে, আল্লাহর হুকুম মানরা মানুষ, সে আল্লাহর উপরে নির্ভর হত্যা মানুষ, হে আল্লাহর কুরবত হাসিল হত্যা মানুষ, এর লাগি তার সমস্ত বিষয় আল্লাহর তো ছাড়িয়া হে নিশ্চিন্ত কইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর লাগি আপনারা ভাই দেখুন, জানি কোন দুশ্চিন্তা করেন, যদি অজু করেন, মসজিদও দেখেন, নমাজ পড়েন বা দুই রাকাত নফল নমাজ পড়েন, ইনশাআল্লাহ নমাজ পড়িয়া তবে জানি মসজিদ থেকে মানুষ যখন করে, মানুষ সুন্দর হয়ে যায়, চেহারাটা বড় সুন্দর। যত খালা সাদা যে কোনো ধরনের মানুষ নমাজ থেকে বেড়ে গেলে বড় মায়া লাগে, বড় সুন্দর লাগে, চেহারাটা বড় সুন্দর লাগে। কারণ কিটা, তার মনটা থাকে প্রফুল্ল, তার মনটা থাকে দুশ্চিন্তা মুক্ত, চিন্তা থাকে না তার মন। যে আল্লাহর সামনে মাথা নইছে, যত বড় বিপদ হোক, যে আল্লাহর সামনে মাথা নইছে, সে সেই আল্লাহর তো তার সমস্ত বিপদ সপোর্ট করিলায়, আর দয়াল আল্লাহ দয়া করিয়া তার বিপদ থেকে উদ্ধার করেন, অথবা এর চেয়ে আরো ভালো কিছু তারে দিলেন। নমাজে আমরা বাদ খান থাকি বাসায়, পেরেশানি থাকি বাসায়, ইত্যাদি অনেক অনেক মানে আপনার দুশ্চিন্তা থেকে বাসায়, বিপদ আপদ থেকে নমাজে আমরা বাসায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে একটু চিন্তা হইত, লগে লগে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে নামাজ পড়ান। ভাই ওর সব পেরেশানি দূরে দিব, জিন্দগির সব টাকা পাইলে খালি নামাজ পড়েন। তো তো আমরা কাছে অনেক মানুষ হয়, আমার অত হয়েছে, অত হয়েছে, অত হয়েছে, মনে মনে বই দেবো আল্লাহ আমরা রে ঠিক করার পর দেবো, আমরা রে ঠিক হওয়ার ব্যবস্থা দেওয়া, তাই তো আমরা খালি উপবাস করতাম না। তো যাই হোক, নামাজ আগেই কইছি, নামাজ তো আল্লাহ পাঁচ ওয়াক্ত শেষ। কিয়ামতের দিন আল্লাহ নামাজের হিসাব পয়লা লইবা। কয়েকটা সাবজেক্ট আছে, এর মধ্যে পয়লা লইবা নামাজের হিসাব। এটা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব কানুন আছে, বিভিন্ন বিষয়ের পরীক্ষা দিলেন। তো আল্লাহ কিছু সপ্তাহ দৌলতের পরীক্ষা হইব, নিশা মাথার পরীক্ষা হইব, হক মারিয়া হওয়ার পরীক্ষা হইব, হিংসা করার পরীক্ষা সপ্তাহ বিচার হইব। পয়লা লইবা নামাজের হিসাব। নামাজের হিসাবও যদি আপনি আমি পাশ করতাম না পারি, আরো তো বোধটা করছি, উমরা করছি, গরু শূন্য করছি, মাংসের লিল্লা দিচ্ছি, এরপরে পথে ঘাটে যেন সব পাইছে, কামাইছি, সব তো এখন শিখতে পাওয়া যায়, ধুম সেখানে সব কামাইছি। এটা সারা লইয়া যখন আল্লাহ দরবারে গিয়া উঠিব, 5 জন থাকে হয়তো 20 জন, 20 সব হইব। কিন্তু হিসাবটা আল্লাহ পয়লা লইবা নামাজের হিসাবও যদি আপনি আমি পাঠ করতে না পারি, তাইলে বাকি যত আমল আর যত তসবিহ তাহলিল করিয়া গেছি আর যত আমল করিয়া গেছি, আল্লাহ কোনো আমল আর হিসাবও নিতা না, পালিশ হনও শেষ। কাফির আর মুমিনের পার্থক্য হইল নামাজ, বাকি কোন সাবজেক্ট আল্লাহ আর হিসাবও নিতা না, পুঞ্জি শেষ। একটা কথা, এরপরে আপনার কাছে, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, দিনের এইটা কত ঘন্টার সময়? সময় নেই, 24 ঘন্টা। আমার শরীরে শক্তি আছে, আমি 24 ঘন্টা কাম করতাম পারি, যেমন কাঠ মিস্ত্রি দেন অথবা রিক্সা চালাইয়া সিলেট থেকে রিক্সা টিপ লইছি, 3 মাইল রয়ে আইতাম, 9 রইল, মনে চাইল রে বা শক্তি আছে শরীর, যাইতাম গিয়ে সুনামগঞ্জ পর্যন্ত টিপ লইতাম, লইলাম সুনামগঞ্জের টিপ। রাস্তা আল্লাহ কোন জায়গা কিলা তো হইয়া দিছেন না, যে ও বাজারে গিয়া তুই দমলিয়া চা খাইও আর অন্য গিয়া ফুলাও খাইও, কিছু হইয়া দিছেন নি আল্লাহ, মোটেও না। শরীরের শক্তি আছে, আমি যাইতে পারি, আর আল্লাহর দেওয়া শক্তি বলে এই শক্তি খেয়ে দিছে। আমার কর্ম ক্ষমতা, কাম করার শক্তিটা খেয়ে দিছে আল্লাহ দিছেন, এবং আল্লাহ চাইলে যে কোনো সময় আমার এই শক্তি নিতে দিবার হয়।
আমি গিজে বলে যেতাম পারি, আমি আন্ধ হয়ে যেতাম পারি, আমি বুবা হয়ে যেতাম পারি, ইভেন আমি মরি যেতামও পারি। আল্লাহ দেওয়া শক্তির বলে আমি দুনিয়া খাম করিয়া লইয়া 24টা ঘন্টা আমি খাম করতে চাই। আল্লাহ নাফরমানি হয় না এমন যে কোনো খাম আমি করতে আল্লাহ না করছেন না, করো করো করতে থাকো, তোমার শক্তি পারি না। কোনটা একমাত্র পারি না সময় মতো নমাজটা করো। এই 24টা ঘন্টা সময়ের ভিতরে আল্লাহ প্রদত্ত শক্তির বলে আমি কাম করতে পারি, কিন্তু 24 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়। 5 ওয়াক্তের নামাজে কতক্ষণ সময় দেয় রে ভাই? ওপর এবারে 15 মিনিট করে ধরি, যদি 5-15 75 মিনিট, আরো বাড়াই 20 মিনিট, মোটেও 20 মিনিট লাগতো না। 5-20 100 মিনিট, 100 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট। আমরা বিবেককে চিন্তা করা উচিত যে দয়াল আল্লাহ আমার এই কর্ম ক্ষমতা দিছেন, শরীরে শক্তি দিছেন, আমি 24 ঘন্টা কাম করিয়া এই দয়াল আল্লাহর খুশ করার লাগে এবং আখিরাতের মূল পুঞ্জি আখিরাতে পাড়ি দেওয়ার লাগে এবং আমার জীবনের শান্তির লাগি, আমার লাভের লাগিয়া আমি সর্বসাকল্যে 1 ঘন্টা 40 মিনিট সময় নামাজের লাগি দিতে পারি না। আপনার বিচারে তখন জানি এটা কতটুকু আমার ঠিক হয়, আপনার আমার ঠিক হয়। আল্লাহ তোমরা খুবই মায়া করেন, কিন্তু আল্লাহর মায়া তোমরা ঢুকতে পারি না। আমি অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, ভাই আল্লাহর ওয়াস্তে নমাজ মুখাও, সব বিপদ আপদ চিন্তা ফিকির সব যাইব, শান্তির জীবন পাইবা। আওলাদ এই দেশের বাচ্চাই, এই দেশের আপনার বাচ্চাই এই দেশের সেরা মানুষ হইব নমাজ মুখী হোক। আমারও দোয়া করো আমিও যেন নমাজ মুখী হইতে পারি।